মাধবনগর গ্রামে মুনমুন ও মো নামের দুই বোন একসাথে বাস করত। তাদের বাবা মা না থাকার কারণে তারা দুই বোন নিজেরাই সেলাই মেশিনের কাজ করত আর সেই কাজ করে সংসার চালাতো। তাদের ঘরে দুইটা সেলাই মেশিন ছিল, একটা দিয়ে মুনমুন কাজ করত আর অন্য একটা দিয়ে মো কাজ করত। মুনমুন সবসময় নতুন কাপড় ডিজাইন করে জামা বানাতো আর মো সেই জামাতে সুন্দর সুন্দর পাথর বসাতে পছন্দ করত। তোমার কি কাজ শেষ হয়েছে? না আপু, আমার একটু বাদ আছে। আচ্ছা, তুমি তোমার কাজটা তাড়াতাড়ি শেষ করো, তারপর দুজনে মিলে একসাথে খাবো। আচ্ছা আপু, আমি এখনই তাড়াতাড়ি কাজটা শেষ করছি। তারপর মুনমুন ও মৌ তাদের দুজনের হাতের কাজটা শেষ করে একসাথে খেতে বসে। তারপর দিন সকালে, মুনমুন, কালকে আমাদের বাড়িতে বিয়ে, তুমি আমাদের একটা ড্রেস বানিয়ে দিতে পারবে? আচ্ছা চাচি, আমি বানিয়ে দেব। এই বলে প্রতিবেশী চাচি তাকে কাজের অর্ডার দিয়ে চলে যায়। তারপর দিন মুনমুন ও মৌ সারাদিন ধরে দুজনে অনেক পরিশ্রম করে সেই বিয়ে বাড়ির ড্রেসগুলো কমপ্লিট করে। তোমরা এত সুন্দর করে ড্রেস বানাতে পারো? আমার এই ড্রেসগুলো খুব পছন্দ হয়েছে। তারপর সেই চাচি তাদের কিছু টাকা দিয়ে ড্রেসগুলো নিয়ে চলে যায়। আর তাদের এত উন্নতি দেখে তাদের পাশের বাড়ির নীলা নামের একটা মেয়ে অনেক হিংসা করত। গ্রামে সবাই শুধু ওদের দুই বোনের কাছ থেকে সকল ড্রেস বানিয়ে নিয়ে যায়, আমার কাছে কেউ আসে না। আজকে তাদের মজা দেখাবো, তারপর দেখি তোরা কি করিস। একদিন মুনমুন ও মৌ বাজার করার জন্য বাজারে গেল। বাড়িতে কেউ না থাকার কারণে সেই সুযোগে নীলা তাদের বাড়িতে গিয়ে তাদের দুইটা সেলাই মেশিন চুরি করে নিয়ে যায়। তারপর মুনমুন ও মৌ বাড়ি ফিরে দেখে যে তাদের বাড়িতে যে দুইটা সেলাই মেশিন ছিল সেখানে আর নেই। মৌ বোন, আমরা তো এখানে আমাদের সেলাই মেশিন রেখেছিলাম, এখন তো দেখছি না। হ্যাঁ আপু, আমিও তো এখানে রেখেছিলাম, কোথাও তো খুঁজে পাচ্ছি না। তারপর তারা দুই বোন সারা বাড়িতে খোঁজাখুঁজি করেও কোথাও সেলাই মেশিন খুঁজে পেল না। তাই মুনমুন ও মৌ দুই বোন অনেক কান্না করতে লাগলো। আমাদের বাবা মা নেই, আমরা অনেক কষ্ট করে আমাদের জীবন চালাই শুধুমাত্র সেলাই মেশিন দিয়ে। এখন আমরা কি করব? সেলাই মেশিন যদি না পাই তখন আমরা কি করব? অন্যদিকে তাদের যতগুলো ড্রেসের অর্ডার ছিল এক একে সবগুলো অর্ডার ক্যান্সেল করতে হয়। আর এভাবে ওদের পরিবারে অনেক অভাব দেখা দেয়। তাদের জমানো টাকা ও খাবার সবই শেষ হয়ে গেল। মৌ, আমাদের ঘরে তো কোনো খাবার নেই, দেখি আমি কোথাও কাজ খুঁজে পাই কিনা। আপু, আমিও তোমার সাথে যেতে চাই। না বোন, তুমি এই বাড়িতে থাকো, তুমি আমার সাথে এলে আবারও বাড়িতে অনেক ক্ষতি হয়ে যেতে পারে, তাই তুমি বাড়িতে থাকো। আচ্ছা ঠিক আছে আপু, আমি বাড়িতেই থাকবো। তারপর মুনমুন কাজের খোঁজে সারাদিন ঘুরেও কোনো কাজ খুঁজে পেল না। অন্যদিকে মৌ বাড়িতে খোঁজায় খুব কষ্ট পাচ্ছিল, আর ওদিকে মুনমুনও কোনো কাজ খুঁজে পাচ্ছিল না। সে অনেক ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্ত হয়ে মুনমুন নদীর ধারে বসে থাকে। আজ কোথাও কোনো কাজ পেলাম না, বাড়িতে মৌ আমার জন্য অপেক্ষা করছে, আমি এখন কি নিয়ে যাব ওর জন্য? এ সকল কথা ভাবতে ভাবতেই মুনমুন অনেক কান্না করতে থাকে। ঠিক সেই সময় নদীর পাশে একটা মাঠে দুইটা ছেলে বল খেলছিল। বল খেলতে খেলতে তাদের বলটা নদীতে পড়ে গেল, আর সেই বলটা তোলার জন্য দুইটা ছেলেই পানিতে নামলো। তাদের সাঁতার জানা ছিল না, তাই তারা পানিতে ডুবে যাচ্ছিল। আর এগুলো মুনমুন দেখে নদীতে নেমে সেই দুইটা ছেলেকে উদ্ধার করলো। ওদিকে ছেলে দুইটার মা চলে আসলো আর বলল, তুমি কে আর এখানে কি করছিলে? তুমি যদি আজকে না থাকতে তবে আমার দুই বাচ্চা কি হতো? তুমি তোমার নিজের কথা ভাবোনি, তুমি আমার ছেলেদের কথা ভেবেছো। তারপর মুনমুন তার সমস্ত কথা খুলে বলে। আচ্ছা বোন, তুমি চিন্তা করো না, আমি তোমাকে আমার দুইটা সেলাই মেশিন আছে, আমি তোমাকে তা দিয়ে দেব। তা থেকে তুমি আগের মতো সবকিছু বানাতে পারবে ড্রেসগুলো, তারপর তোমাদের আর কোনো অভাব থাকবে না। এই বলে সেই বাচ্চার মা তার বাড়ি থেকে দুইটা সেলাই মেশিন তাকে দিয়ে দেয়। আর সেলাই মেশিন পেয়ে মুনমুন অনেক খুশি হয়ে যায় আর তাকে অনেক ধন্যবাদ দেয়। তারপর মুনমুন তার বাড়িতে এসে মৌকে সব কথা খুলে বলে। তারপর থেকে তারা আবার কাজ করতে শুরু করে। জামাতে যদি সোনার কিছু পাথর বসাতে পারতাম তাহলে কতই না সুন্দর হতো। এই কথা বলার সাথে সাথে সেই জামাতে স্বর্ণের পাথর সেট হয়ে যায়। আর এটা দেখে মুনমুন অবাক হয়ে যায়। তারপর মৌ যেই সেলাই মেশিনে বসতো সেটাতে গিয়ে মুনমুন বলে, এই জামাতে যদি রূপোর কিছু পাথর বসাতে পারতাম তাহলে অনেক সুন্দর হতো। আর ঠিক তখনই এই কথা বলার সাথে সাথে সেই জামাতে অনেকগুলো রূপার পাথর হয়ে গেল। আর এগুলো দেখে তারা দুই বোন অনেক অবাক হয়ে গেল। তারপর মুনমুন যে সেলাই মেশিন দিয়েছিল সে তার খোঁজে সেখানে যায়, কিন্তু সে কোথাও কোনো কিছু খুঁজে পেল না।
তখন সেই মহিলাটা পরিরূপে এসে বলল, তুমি ভয় পেও না, সেদিন ওই দুটা বাচ্চা আমার ছিল, তুমি তাদেরকে বাঁচিয়েছো, তোমার মনটা অনেক ভালো, আর তাই আমি তোমাকে ওই দুইটা সোনা আর রূপার সেলাই মেশিন দিয়েছি। এখন থেকে তুমি নিশ্চিত ওই সেলাই মেশিন ব্যবহার করতে পারবে, আর ওই সেলাই মেশিন থেকে যা অর্থ আসবে তা তোমাদের ভালোভাবেই দিন চলে যাবে, তোমাদের আর কোনো অভাব থাকবে না, আর এর পাশাপাশি তোমরা গরিব দুঃখীদের সাহায্য করবে। তারপর মো পরীকে অনেক ধন্যবাদ দিয়ে চলে আসে, আর সেলাই মেশিন থেকে যে ড্রেসগুলো বানাতো তা শহরে বিক্রি করা শুরু করে, আর সেগুলো অনেক বিক্রি হতে থাকে। তারপর তারা অনেক ধনী হয়ে যায়, আর তারা গ্রামে গরিবদের সাহায্য করতে থাকে। আর এই সকল বিষয়গুলো নীলার সহ্য হচ্ছিল না, সে আবারও সেই সেলাই মেশিন চুরি করার জন্য তাদের বাড়িতে আসে, আর সেলাই মেশিনের গায়ে হাত দিতেই তার গায়ে আগুন লেগে যায়। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। তারপর মুনমুন ও মো এসে সেলাই মেশিনকে বলল, সেলাই মেশিন তুমি ওকে আবার স্বাভাবিক করে দাও। তারপর সেলাই মেশিন তার জাদু দিয়ে নীলাকে আবার স্বাভাবিক করে দেয়। আমাকে ক্ষমা করে দাও, গতবার আমি তোমাদের সেলাই মেশিন চুরি করে নদীতে ফেলে দিয়েছিলাম, আর এবারও লোভ করে তোমাদের এই সেলাই মেশিন চুরি করে নিয়ে যাচ্ছিলাম, তোমরা আমাকে ক্ষমা করে দাও। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। পরবর্তীতে আর কখনো এরকম আর লোভ করো না, আর হিংসা করা উচিত না আমাদের। তারপর থেকে মুনমুন ও মো অনেক হাসি খুশি থাকতে লাগে। ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দাও, আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে। ছোট্ট বন্ধুরা, আমার এই ভিডিওগুলো দেখেছো তোমরা? না দেখলে এখনই দেখে ফেলো, আর চ্যানেলটাও এখান থেকে সাবস্ক্রাইব করে নাও। বাই।